মানুষের হৃদয়ে পূজনীয় হয় গুণের গভীরতায়। মহানবীর যোগ্যতম সাহাবা এবং জামাতা শেরে খুদা মাওলা আলী, যিনি হিজরতের সময় অবধারিত এবং নিশ্চিত মৃত্যুর বিছানায় শুয়ে মহানবীকে করলেন মদিনাতে বিদায়, যার সম্পর্কে মহানবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেন, আলীর মূল্য আমার কাছে ততটুকু যতটুকু দেহের মধ্যে প্রাণের মূল্য। আমি যার মাওলা, আলীও তার মাওলা। আমি আর আলী একই নূরের দুটি টুকরা। সেই মাওলা আলী যার জন্ম কাবা ঘরের বাইরে নয়, বরং একদম ভিতরে। কেবল মুমিন নন, বরং মুমিনদের আমির তথা আমিরুল মুমিনিন। তার সামনে আল্লাহ এবং কোরআন ছাড়া আর কিছু মানি না বলার মতো কত জঘন্য দৃষ্টা এবং অধ্যাত্ম প্রকাশ করেছিলেন খারেজিরা। অবশ্য সিয়াম মুসলমানেরা একটি সূক্ষ্ম ভুল করে থাকেন, আর সেই ভুলটি হলো আলী কেন প্রথম খলিফা হতে পারলেন না। কিন্তু রাজ্য শাসনের খেলাফত পাবার কথাটি এখানে আসে না। এটা হৃদয় রাজ্যের খেলাফত, এটা আধ্যাত্ম রাজ্যের খেলাফত। আধ্যাত্ম রাজ্যের প্রথম খলিফা মাওলা আলী, তাই মহানবী আলীকে জ্ঞানের একমাত্র দরজা বলেছেন। আর কোন সাহাবাকে জ্ঞানের একমাত্র দরজা বলার মর্যাদাটুকু দিয়ে যাননি। যে কোনো বিষয়ের মধ্যে জ্ঞানও একটি বিষয়, কিন্তু জ্ঞানের বিষয়টির মর্যাদার স্থানটি কোথায় তা পাঠক ভাইদের কাছেই তুলে ধরলাম। আবার এখানেও আর একটি সূক্ষ্ম ভুল করা হয়, কারণ এই জ্ঞান বস্তু বিজ্ঞানের জ্ঞান নয়, এই জ্ঞান আল্লাহর নূরে নূরময় হবার জ্ঞান। খেলাফত তো এজিদ পেয়েছিল, মুসলমান জাহানের রাজা তো এজিদ হয়েছিল, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি এজিদকে রাজার রাজা না বলে ইমাম হোসাইনকে কেন রাজা এবং রাজার রাজা হোসাইন বলেছেন? কারণ দুনিয়ার রাজার নাম মুছে যায়, কিন্তু হৃদয়ের রাজার নাম হৃদয়েই চিরদিন থাকে। হাতের আঙ্গুল যেমন আয়না দিয়ে দেখতে হয় না, তেমনি সুফি সঙ্গীতে কেবল আলী, ফাতেমা, হাসান ও হোসেনকেই পাই। অন্য যে কোনো বড় বড় সাহাবাদের একজনের নামটিও সুফি সঙ্গীতে পাওয়া যায় না। কথাই বলে, ধর্মের ঢোল আপনিই বাজে। তাছাড়া মহানবী মাওলা আলীকে যদি রাজ্য শাসনের খলিফা বানাতেই চাইতেন, তাহলে বাধা দেওয়ার কারো সাধ্য ছিল না। কারণ মহানবী প্রবৃত্তি হতে কিছুই বলেন না। সাকিফার ঘটনা, দোয়াত ও কলমের হাদিস, বিতর্কিত বাগে ফেদাক অনেক মুসলমান ভাইকেই ভাবিয়ে তোলে এবং একটা মৃদু ধাক্কা দেয়। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে এগুলোকে খেলাফতের প্রশ্নে মূল বিষয় বলে ধরা যায় না, বরং ভাগ হয়ে যায়। বুঝেও না বুঝার ভান করা, একে অপরকে যা তা বলা, এলিয়ে দেওয়া আগুনের শিখা। তাই যারা মহানবীকে মনে প্রাণে ভালোবেসে সর্ববিষয়ে সহযোগিতা করেছেন, তারা অতি সম্মানীয়, অতি পূজনীয় সাহাবা। সহযোগিতার পরিমাণ দিয়ে নয়, বরং গুণের গভীরতায় প্রত্যেক সাহাবা আমাদের কাছে পূজনীয়। তো এই মূল্যবান চ্যাপ্টারটি আমি পড়েছি বাবা জাহাঙ্গীরের লিখিত বই মারফতের গোপনের গোপন কথা বইটি থেকে। যদি বইটি সংগ্রহ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নিতে পারেন।